আবারও জিডিএল এর নতুন ফোন এবং বাটন ফোন যদি কিনতেই হয় তাহলে জিডিএল ভিক্টোরি নয় কেন, এটারই কিন্তু আজকে একদম রহস্য উদ্ঘাটন করব। এই ফোনটার মধ্যে কি এমন দিছে যেটার জন্য এত মার্কেটে হাইপ তুলেছে। চলুন কথা না বাড়িয়ে মূল আকর্ষণ শুরু করি। সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের। তবে এখানে কেউ কি অলরেডি বুঝতে পেরেছেন যে ফোনটির মডেল কিসের করা হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফোনটির মডেল কিসের থেকে কপি করা হয়েছে। যাই হোক, তবে ফোনটি কিন্তু ভাই যথেষ্ট গ্লসি ছিল এবং এই ফোনটিতে কিন্তু পেইন্টিং ডিজাইন দেওয়া আছে, এর কারণে কিন্তু আরও গ্লসি লাগছে, আরও ঝকঝকে লাগছে। এই ফোনটি যখন আপনি হাতে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি হাতে নিতে পারবেন, কথা বলতে পারবেন, বের করতে পারবেন। একদম স্লিম এবং সাইজের একটা ফোন, ছোটও নয় বড়ও নয়। তবে এই ফোনটি কিন্তু আপনি 3টে কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটির কি কি হাইলাইটেড ফিচার আছে সব আমরা একে একে কিন্তু এখনই জানবো। তার আগে বলে নিতে চাই, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেন, কারণ প্রতিদিন একটা করে নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু আমার চ্যানেলে, যা বাংলাদেশে এটাই প্রথম চ্যানেল। সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি 32 জিবি একটা এইচডি কার্ড এই ফোনটিতে ইউজ করা যাবে। তাছাড়া 2টা সিম ইউজ করা যাবে, একটা ন্যানো সাইজ, একটা স্ট্যান্ডার্ড সাইজ। একটু উপরে উঠলে কিন্তু আমরা ফোনটিতে ক্যামেরা পাচ্ছি এবং একটা ফ্ল্যাশ থাকছে ফোনটিতে, পাশেই পাচ্ছি লাউড স্পিকারটা। এখন মূল কথার বিষয়, এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে এটা কিন্তু একদম লাইভ কল করে দেখাবো, নেটওয়ার্ক সম্বন্ধে কথা বলবো। চলুন ফোনটি সর্বপ্রথম ওপেন করি এবং হাইলাইটেড ফিচার সমূহগুলো দেখে আসি। ফোনটির সাথে কি কি থাকছে? বক্স কন্টেন্ট 1 বছরের ওয়ারেন্টি কার্ড থাকছে ফোনটির সাথে। তাছাড়া ফোনটির সাথে থাকছে টাইপ সি। হ্যাঁ, অবশেষে 2025 সালে জিডিএল প্রথম টাইপ সির বাটন নিয়ে চলে আসলো। ফোনটিতে পাচ্ছেন টাইপ সি চার্জার। এই চার্জার দিয়ে অনায়াসেই কিন্তু আপনি 1.5 ঘন্টা প্লাস কিছুটা সময় চার্জ দিলে কিন্তু এই 1500 মিলি এম্পিয়ারের ব্যাটারিটা ফুল করতে পারবেন। ব্যাটারিটা কিন্তু এখানে স্লিম করা হয়েছে, কারণ 1500 মিলি এম্পিয়ার করা হয়েছে, তবে ব্যাটারির সাইজটা করা হয়েছে অনেক বড়। যেহেতু ফোনটাই স্লিম, এ কারণে কিন্তু ব্যাটারিটাও স্লিম করা হয়েছে। এই ব্যাটারিতে আপনি কেমন চার্জ নিতে পারবেন সেটা অবশ্যই আপনার কথার উপরে নির্ভর করবে। আপনি যদি হিউজ পরিমাণে ইউজ করেন টানা 10 ঘন্টা কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে, এবং আপনি যদি মোটামুটি ধরনের ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 2 দিন, 2.5 দিন, 3 দিনের মতো কিন্তু ফোনটির চার্জ নিতে পারেন। এবং এই ফোনটির একদম নিচ বরাবর গেলে আমরা একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাবো, 3.5mm হেডফোন জ্যাক পাবো, পাশে মাইক্রোফোনটি ফোনটি পাবো। ফোনটিতে স্পিকার কয়টা থাকবে সেই সম্বন্ধেও কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে। চলুন প্রথমে ফোনটি ওপেন করা যাক। অলরেডি ফোনটি কিন্তু ওপেন করে নিয়েছি, জিডিএল ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এখন মূল দেখার বিষয় যে এই ফোনটির প্রাইস কত ছিল। এই কিউট গর্জিয়াস কিপ্যাড ফোনটির প্রাইস করা হয়েছে 1550 টাকা। দেখা যাক কি কি এমন ফিচার্স আছে যে 1550 টাকায় ফোনটির প্রাইস হাঁকা হয়েছে। অলরেডি দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কিন্তু ছিল ফোনটি। এই ফোনটির যে কিপ্যাডগুলো এখানে কিন্তু নোকিয়ার আদলে করা হয়েছে। এই কিপ্যাডগুলো সম্পূর্ণ কিপ্যাডগুলো কিন্তু প্লাস্টিকের হবে, তবে কিছুটা হার্ড হবে প্লাস্টিক হলেও। এবং এই কিপ্যাডগুলো আপনি যখন ইউজ করবেন খুব সুন্দরভাবেই কিন্তু প্রেস করতে পারবেন। একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা কিন্তু কিপ্যাডগুলোতে থাকবে না। এবং অক্ষরের সাইজটা কিন্তু মোটা এবং মোটামুটি বড় সাইজেরই হয়, দেখতেই পাচ্ছেন। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু ভাইব্রেশনও থাকবে, এবং এমন একটা ভাইব্রেশন যেটা কিন্তু অনেক কড়া একটা ভাইব্রেশন এই ফোনটির ভিতরে আপনি পেতে পারেন। এটা কিন্তু গর্জিয়াস ছিল এই ফোনটির ভাইব্রেশনটা। ফোনটির যে জয়স্টিকটা এটাও মোটামুটি দুর্দান্ত ছিল, সুন্দরভাবেই কিন্তু ক্লিক হয়। এবং এই ফোনটির যে হাইলাইটেড ফিচার আছে আমরা যদি এক নজরে একটু ঘেটে কাটে দেখে নেই, এখানে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে জিডিএল এর এই ছোট্ট ফোনটিতে। তাছাড়া এই ফোনটিতে 200 মেসেজ ক্যাপাসিটি থাকবে, এবং এই ফোনটির কল লিস্টে ঢুকলে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনগুলো থাকবে। এবং এই ফোনটিতে ইমেজ ভিউয়ার থাকবে, যেখানে আপনি ছবি তুলবেন। ছবি তোলার পরে কিন্তু এই ছবিগুলো এখানে কিন্তু সব সেট হবে। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আরও ক্যামেরা থাকছে, 0.08 এমপির একটা ক্যামেরা এই ফোনটির ভিতরে থাকছে। ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড আপনার ঢুকিয়ে নিতে হবে। টুলসে ঢুকলে কিন্তু সাউন্ড রেকর্ডার এবং স্টপ ওয়াচ থাকবে, ওয়ার্ল্ড ক্লক থাকবে, পাওয়ার সেভিং মুড থাকবে, ব্লুটুথ থাকবে এবং টাইমারও থাকবে এই ফোনটিতে। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু ক্যালকুলেটর থাকবে, সেটিংস, কল সেটিংসে ঢুকলে কিন্তু এখানে আমরা কল, ড্রাইভার দেখতে পাচ্ছি, ওয়েটিং দেখতে পাচ্ছি, এবং অ্যাডভান্স সেটিংসে ঢুকলে কিন্তু অটো রিডায়াল, ভাইব্রেশন অ্যান্ড কন্ট্যাক্ট
এই অপশনটা অনেকেরই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ইউজ করতে পারবেন। এনি কি অ্যান্সার দেখতে পাচ্ছি, অটো রেকর্ড ভয়েস দেখতে পাচ্ছি। আপনার যদি এই ফোনের কল রেকর্ড করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে শুধু টিক দিয়ে দিবেন, তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড হতে থাকবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, এটা কিন্তু মোটামুটি দুর্দান্ত ছিল। তাছাড়া দুইটা সিম ইউজ করতে পারবেন ফোনটিতে। প্রোফাইল থাকবে, প্রোফাইল ঢুকলে কিন্তু রিংটোন অপশনটা থাকবে। আমরা একটু রিংটোনের সাউন্ডটা চেক করতে চাচ্ছি। মিষ্টি ফোন, মিষ্টি রিংটোন, দুইটা রিংটোন অলরেডি ফোনটির ভিতরে দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু আরও রিংটোন নিজস্ব ইউজ করতে পারবেন, ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু কিপ্যাড টিউন অফ করতে পারবেন, অন করতে পারবেন, ব্যাটারি লো অ্যালার্ট দিয়ে রাখতে পারবেন এবং পাওয়ার রিংটোন দিতে পারবেন। ডায়াল টোনও কিন্তু এখানেই আছে। তাছাড়া ফোনটির ডিসপ্লেতে ঢুকলে তো অন্য অন্য যে সমস্ত আদার্স ফিচার্সগুলো আছে এগুলোই পেয়ে যাবেন এখানে, যেমন ব্রাইটনেসটা কিন্তু কমাতেও পারবেন, বাড়াতে পারবেন। নেটওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে এই ফোনটি সম্বন্ধে, আর একটু ধৈর্য ধরে দেখি আমরা যে হাইলাইটেড ফিচারগুলো কি আছে। ফোনটি সিকিউরিটি লকও করে রাখা যাবে এবং এই ফোনটিতে রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। এবং এই ফোনটির আর যা আদার্স ফিচারগুলো আছে এগুলো কিন্তু একে একে আমরা কম বেশি সবাই অন্য অন্য ফিচার ফোনও দেখি বা থাকে। এটা নিয়ে আর কথা না বাড়ালাম, আমরা চলে যাব ফোনটির মূল আকর্ষণ যে কল কোয়ালিটি। চলুন দেখি যে এই ফোনটির কল কোয়ালিটিটা কেমন ছিল। হ্যালো 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 টেস্ট, হ্যালো 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 টেস্ট, হ্যালো হ্যালো কল টেস্ট, হ্যালো 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 হ্যালো। অনেকেই আছেন যেন ফোন রেকর্ড করবেন, যেন অটো কল রেকর্ড দিবেন না, এমনিতে ফোনের কলটা রেকর্ড করবেন। সেক্ষেত্রে কি করবেন? অবশ্যই আপনার এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন, এই রেকর্ড অপশনের উপরে কিন্তু একটা ক্লিক করে দিলেই অটোমেটিক সব কলগুলো রেকর্ড হতে থাকবে এখান থেকেই। সেক্ষেত্রে অবশ্যই একটা এসডি কার্ড আপনাকে ঢুকিয়ে নিতে হবে। যাই হোক, এই ছিল মোটামুটি এই ফোনটির কল কোয়ালিটি। ফোনটির কল কোয়ালিটিতে কিন্তু আমার কোনো কমপ্লেন ছিল না, মোটামুটি বেশ সুন্দর ছিল, মিষ্টি ছিল। তবে কলের যে সাউন্ড এটা কিন্তু লাউডে কিছুটা চলে আসে, আহামরি তেমন বেশি নয়, কিছুটা চলে আসে এই ফোনটির লাউডে সাউন্ড। তাছাড়া এখন এই ফোনটির সমস্যা কী কী ছিল সবই তো ভালো ভালোই দেখলাম। এই ফোনটির যে রেয়ার প্যানেলটা এটা কিন্তু খুলতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, কারণ এই রেয়ার প্যানেল খোলার জন্য আলাদা কোনো দেখলাম না পিছনে। সেক্ষেত্রে খুবই সাবধানে আপনার প্যানেলটা খুলতে হবে। তাছাড়া এই ফোনটি যারা টচের জন্য কিনবেন তারা কিন্তু বেশ হতাশ হতে হবে, কারণ এই ফোনটিতে কিন্তু টচ দেওয়া আছে পিছনে, খুবই ছোট একটা, তেমন আলো এই ফোনটি টচে ছিল না। এবং এই ফোনটিতে একটা স্পিকার দেওয়া আছে, এক স্পিকারই কিন্তু এই ফোনটির সব কাজ চালিয়ে নেওয়া হয়েছে। তবে যারা কথার জন্য এই ফোনটি কিনবেন তারা কিন্তু এই ফোনটি চাইলে ক্রয় করতে পারেন। এবং এই ফোনটির যে ডিসপ্লের ব্রাইটনেস এটা কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল। অন্যান্য যে সমস্ত ফোন ছিল রোদের ভিতরেও কিন্তু আপনি এই ফোনটির ব্রাইটনেস কাজ করতে পারবেন, খুব সুন্দরভাবে ফোনটি দিয়ে দেখতে পারবেন। তাহলে এই ছিল মোটামুটি ফোনটির খারাপ দিকগুলো। ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, কেমন হবে আপনি মনে করেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।